আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খেলা মাঠে বিজ্ঞান তোমরা জানো। তোমাদের অনেকদিন যাবৎ আমরা এই অনেকটি পর্ব এই চ্যাপ্টারের নিচে চ্যাপ্টারের আমরা অনেক আলোচনা করেছি, অনেকগুলো পর্ব। আজকের এই পর্বে আমরা এই ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমরা কিছু আলোচনা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই যে কিছু ব্যাখ্যা আছে, তাই না, কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞা আলোচনা করব এবং কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আলোচনা করবো। হ্যাঁ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনলে আশা করি উপকৃত হবে। মনে করো এক নিউটন কাকে বলে? এক নিউটন কাকে বলে? তোমরা এটা সমস্যাটা অনেকে পারো, আবার অনেকে পারো না। যারা না পারো তারা আমরা জানি বলে একক হলো নিউটন, বলে একক নিউটন। বল এফ সমান কি আমরা জানি? বল এফ সমান 1 নিউটন। বল কাকে বলে? বল এফ সমান এম এ, তাই না? বল এবং ত্বরণের গুণফল হইল তোমার বল। তো 1 নিউটন যদি তৈরি করতে হয় তাহলে আমরা 1 কেজি দিতে হবে না, আর এখানে দিতে হবে কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা কি বলতে পারি, 1 কেজি ভরের কোন বস্তুর উপর যদি এক বস্তুকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করা হয়, যে বল পাওয়া যায় সেই বলের পরিমাণ হলো 1 নিউটন। আশা করি বুঝতে পারছো। এটাকে আমরা ভাঙে নিলাম। বল হলো 1 কেজি, 1 কেজি দিলাম ইন্টু এ মানে ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলাম, তাহলে 1 ইন্টু 1 মানে 1। তাহলে আমরা কি বলতে পারি, 1 কেজি ভরের, আমরা কি বলতে পারি, 1 কেজি ভরের কোন বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে যে বলের প্রয়োজন, যে পরিমাণ বলের প্রয়োজন তাকে 1 নিউটন বল বলে। ঠিক আছে? 1 কেজি ভরের কোন বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে হয় বা করতে যে পরিমাণ বলের প্রয়োজন সেই বলটা হলো 1 নিউটন। আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে যদি বলে যে 10 নিউটন বল কি, বা 100 নিউটন বল বলতে কি বুঝো? বল বলতে কি বুঝো? তুমি যদি 1 নিউটন ব্যাখ্যা করতে পারো তাহলে 100 নিউটন ব্যাখ্যা করতে পারবে। তো এফ সমান এম এ, তাই না? এম এ তাই হলো 100 নিউটন, তাই না? 100 নিউটন যদি আমি ব্যাখ্যা করতে চাই, আমি জানি 100 কেজি দেই আর ত্বরণ দিয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেই, তাইলে কি 100 নিউটন হবে না? অথবা আমি যদি 1 কেজি দেই আর 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করি, তাহলে কি 100 নিউটন হবে না? হবে। আমি যদি 50 কেজি দেই তাহলে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলাম, তাহলে 100 নিউটন হয়ে যাবে। আমি যদি 2 কেজি দেই 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করি, তাহলে 100 নিউটন বল হয়ে গেছে। এবার তোমরা যদি আমরা 10 কেজি দেই আবার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করি, তাহলে যে বল এটা কিন্তু 100 নিউটন বল। এভাবে অসংখ্য ভাবে কিন্তু 100 নিউটন বল আমরা বলতে পারি, যে কোনো একটা লিখলেই চলবে। মনে করো 100 কেজি বলে কোনো বস্তু কে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে হলে যে পরিমাণ বলের প্রয়োজন, এই বলটা হলো তোমার 100 নিউটন। অথবা 1 কেজি ভরে কোনো বস্তুকে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে, 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে
যে বলের প্রয়োজন এটা হলো 100 নিউটন, অথবা 50 কেজি বলে কোনো বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে যে বলের প্রয়োজন তাকে 100 নিউটন বলা হয়। এভাবে তোমরা নিজের ইচ্ছা গোছায় লিখতে পারো, ঠিক আছে? অসংখ্য ভাবে লিখতে পারো, যে কোনো একটা লিখলে চলবে। আমি বলছি কত, অথবা 10 কেজি ভরের কোনো বস্তুকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে যে বলের প্রয়োজন এই বলটাকে বলা হয় 100 নিউটন বল, ঠিক আছে? তো তোমরা যে কোনো বল যদি আসে আশা করি পারবে, পারবে না? তো আমি বললাম যে এটাই বলি, মনে করো 10 কেজি ভরের কোন বস্তুকে যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে হয় তাহলে যে পরিমাণ বলের প্রয়োজন, যে পরিমাণ বলের প্রয়োজন তাকে 100 নিউটন বল বলে। তো আমরা নিজের ভাষায় গোছায় লিখছি, তাই না? তোমরা নিজের ভাষা দিয়ে গোছায় লিখতে পারো। অথবা 50 কেজি বরে কোনো বস্তুকে যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে হয় তাহলে যে বলের প্রয়োজন সেই বলটাকে কিন্তু 100 নিউটন বল বলা হয়। এভাবে অসংখ্য ভাবে তোমরা গোছায় লিখতে পারবে, ঠিক আছে? বল আলোচনা করলাম যে বল যদি আসে আমরা কিভাবে এটা গুছায় ব্যাখ্যাটা লিখবো, ব্যাখ্যাটা কিভাবে গুছায় লিখবো। আমরা এখানে কোনো প্রকার মুস্ত করি না, নিজের মতো করে গুছায় লিখবো। এখানে যদি তোমরা পঞ্চাশ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বলতে কি বুঝো? ত্বরণ বলতে কি বুঝো? এগুলো আসতে পারে, যদি আসে আমরা কিভাবে লিখবো। ত্বরণ এ সমান কি আমরা জানি? শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, তাই না? একক সময়ে প্রতি সেকেন্ডে কোন বস্তু বেগ বৃদ্ধির হার একক সময়ে বা প্রতি সেকেন্ডে যদি কোনো বস্তু বেগ 50 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় বা বাড়ে অথবা বৃদ্ধি পায় তাহলে সেই বস্তুর ত্বরণ 50 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। প্রতি সেকেন্ডে যদি কোনো বস্তুর বেগ 50 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় বা বাড়ে তখন যে ত্বরণ হয় সেই ত্বরণটা হইল 50 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এভাবে তুমি মান গুছায়া লিখতে পারো। ঠিক আছে? ত্বরণ কিভাবে লেখলা আমরা একটু আলোচনা করলাম।
প্রতি সেকেন্ডে অথবা একক সময়ে কোনো বস্তুর বেগ যদি 50 মিটার পার সেকেন্ড বাড়ে, এখানে যদি 50 মিটার পার সেকেন্ড হয় আর যদি প্রতি সেকেন্ডে হয় এই মাপটা, তাহলে কিন্তু তার ত্বরণ 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, 50 জুল কাজ কি, কাজ কি বা কাকে বলে? আমরা কাজের এগুলো জুল না, কাজের কি জুল। কাজ ডব্লিউ সমান কি এফ ইন্টু এস অথবা এস, এস এর মধ্যে ধরলাম এফ ইন্টু এস। তো এরা কিন্তু 50 জুল বানাইতে, কি বানাই দিব 50। আমি বল হইল এফ আর এনে স্মরণ হইল এস। এনে বল যদি আমি 50 নিউটন ধরি আর দ্রুত বা স্মরণ যদি 1 মিটার ধরে, তো 50 নিউটন বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ 1 মিটার ঘটে, তাহলে যে পরিমাণ কাজ পাওয়া যায় সেটা হলো 50 জুল। ঠিক আছে, আমি যদি বলি এখানে 25 জুল 25 নিউটন, তাহলে বলতে পারো 2 মিটার। 25 নিউটন বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ 2 মিটার ঘটে, তাহলে যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ কাজকে 50 জুল কাজ বলে। ঠিক আছে, এবার অসংখ্যবার তোমরা এটাকে লিখতে পারবে। আমি যদি এখানে বলি 1 নিউটন বল যদি প্রয়োগ করার পরে বস্তুর স্মরণ 50 মিটার ঘটে, তাহলে যে কাজ হয় সেই কাজের পরিমাণ 50 জুল। কি হবে না? এভাবে তোমরা অসংখ্যভাবে লিখতে পারো। আমি যে 10 নিউটন দিই, তাহলে কি 5 মিটার 50 জুল বানাইতে। এই যে বলে যে 10 নিউটন বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ 5 মিটার ঘটে, তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে 50 জুল কাজ বলে। ঠিক আছে, এবার অসংখ্যভাবে তোমরা এটা বুঝে লিখে। আমি একটা এটা লিখি 10 নিউটন বল প্রয়োগে না, 10 নিউটন বল প্রয়োগে কোন বস্তুর স্মরণ, কোন বস্তুর স্মরণ 5 মিটার হলে যে কাজ সম্পন্ন হয় তাকে 50 জুল কাজ বলে। 50 জুল কাজ বলে। কি হবে না? নিজের বাসা দিয়ে গোছায় যে কোনো একটা লিখলেই চলবে। 50 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ 1 মিটার ঘটলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে 50 জুল কাজ বলে। এইভাবে যে কোনো কাজের জুল আসলে তোমরা আশা করি পারবে। যদি এখানে বলে যে 1 জুল কাজ কি, তখন কি বলবা? 1 জুল কাজ যদি বলে, তখন তাহলে কাজ ডব্লিউ সমান এফ ইন্টু এস। তাহলে আমরা লিখতে হবে 1 নিউটন না, 1 নিউটন বল প্রয়োগে বস্তুর স্মরণ যদি 1 লাইট লই একটু কি করুন, এটা করে ক্লাস করুন যাব, ক্লাসটা আমি শেষ করে দিই। 1 জুল কাজ যদি আসে, এটা এরকম তোমাদের পরীক্ষাতে আসতে পারে সব শিক্ষার্থীবৃন্দ। 1 জুল কাজ কি, তাহলে কিন্তু তুমি কি বলবা? 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ 1 মিটার ঘটে, তাহলে কিন্তু কাজের পরিমাণ 1 জুল হয়ে যাবে, তাই না? 1 নিউটন বল প্রয়োগে বস্তুর স্মরণ 1 মিটার হলে কাজের পরিমাণ, সম্পন্ন কাজের পরিমাণ 1 জুল। ঠিক আছে, তাহলে তুমি এখানে বলবো কত? 1 নিউটন। 1 নিউটন বল প্রয়োগে বস্তুর স্মরণ যদি 1 মিটার হয়, 1 মিটার হলে যে কাজ সম্পন্ন হয় তাকে 1 জুল বলে, তাই না? তা আমাদের এটা কিন্তু এই সূত্র দিয়ে তুমি যে কোনো সংখ্যা যদি আসে, 10 জুল কাজ, 30 জুল কাজ, আমরা যাই থাক,
তোমরা F * S দিয়ে এখানে নিউটন আর এখানে সরণ দিয়ে সেটা এটা মিলে লিখে দেবো। আশা করি পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা এ পর্বে ছিলাম। আর এখানে হলো কাজের আলোচনা করলাম। কাজ যদি আসে, জোল কাজ যদি আসে কিভাবে তোমরা লিখবা সেই নিয়মটা আমরা আলোচনা করলাম। ত্বরণ যদি আসে কিভাবে লিখবা সেটা আলোচনা করলাম। বল যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবা, গুছাই লিখবা, সেইগুলি আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই চাপ যদি আসে, মনে করো এক প্যাসকেল চাপ বলতে কি বুঝো? মনে করো 1 প্যাসকেল চাপ বলতে কি বুঝো? কি বুঝো 1 প্যাসকেল চাপ? আমরা চাপ পি সমান কি জানি? চাপ পি সমান F/A, তাই না? F/A। তাহলে কি বলতে পারে? 1 প্যাসকেল যদি হইতে হয় তাহলে আমরা 1 বর্গমিটার দিতে হবে, আর এখানে 1 নিউটন দিতে হবে, তাইলে কিন্তু 1 প্যাসকেল হয়ে যাবে। বলে কি নিউটন, এখানে আমরা 1 নিউটন দিলাম, ক্ষেত্রফল বর্গমিটার, এখানে 1 বর্গমিটার। 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর যদি উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণ, যে চাপ হয় সেই চাপের পরিমাণ হবে 1 প্যাসকেল। ঠিক আছে? তাহলে আমরা এটাকে কিভাবে গুছাই লিখব? 1 বর্গমিটার বা মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে চাপের পরিমাণ 1 প্যাসকেল বা 1 নিউটন পার মিটার স্কয়ার বলা হয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এই যে 1 প্যাসকেল যদি আমরা মিলাতে চাই, ক্ষেত্রফল কিন্তু 1 বর্গমিটার নিতে হইব, আর বল নিতে হবে 1 নিউটন। অর্থাৎ 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ পাওয়া যায়, যে ওই চাপের পরিমাণ হবে 1 প্যাসকেল অথবা 1 নিউটন পার মিটার স্কয়ার। উপরে আছে নিউটন, নিচে আছে মিটার স্কয়ার, আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? নিউটন পার স্কয়ার আমরা এভাবেও কিন্তু লিখতে পারি, নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? এক প্যাসকেল বলতে পারো 1 নিউটন পার মিটার স্কয়ার এভাবে বলতে পারো, অথবা নিউটন পার মিটার স্কয়ার ইনভার্স দিয়েও বলতে পারো। তো 1 প্যাসকেল চাপ কত এটা আমরা বের করব। এই আমরা 3 ভাবে এটাকে ইয়ে করতে পারি। প্যাসকেল চাপের একক কিন্তু প্যাসকেল, আবার চাপের একক কিন্তু নিউটন পার মিটার স্কয়ার, নিচে আছে এটা ইনভার্স দিতে পারি। এবার আমরা এগুলো আর যদি তোমরা অন্য কোনো রাশি আসে যে 10 প্যাসকেল চাপ বলতে কি বুঝো, তাহলে তোমরা কিভাবে বলবা? 10 প্যাসকেল চাপ বলতে কি বুঝো? তো চাপ পি সমান হলো F/A না? F/A। তাইলে তোমরা এখানে যদি 1 বর্গমিটার দাও, আর এখানে যদি 10 নিউটন দাও, তাহলে কিন্তু 10 প্যাসকেল হয়ে যাবে। অর্থাৎ 1 বর্গমিটার কোনো বস্তুর উপর, ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে চাপের পরিমাণ 10 প্যাসকেল হবে। ঠিক আছে? 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পন্ন চাপের পরিমাণ 10 প্যাসকেল বা 10 নিউটন পার মিটার স্কয়ার। এটা আমরা গুছিয়ে লিখতে হবে। 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট
কোন বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ওই পরিমাণ চাপকে 10 প্যাসকেল বা 10 নিউটন পার মিটার স্কয়ার বা বলা হয়। তো এইভাবে আমরা এই নিয়মগুলো আমরা লিখবো যে কিভাবে চাপ যদি আসে আমরা সংজ্ঞাটা কিভাবে গুছিয়ে লিখবো, তারপরে বল আসলে কিভাবে আমরা সংজ্ঞাটা গুছিয়ে লিখবো, ত্বরণ আসলে কিভাবে আমরা সংজ্ঞা গুছিয়ে লিখবো। তো এগুলি সিস্টেমটা কিছু আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।